স্বপ্ন তো সবাই দেখতে ভালোবাসে এবং আমরাও ভেবেছিলাম যে প্রশাসনের সহায়তা পাবো বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো আমাদের পিতার মতো, আমরা তাদের সন্তানের মতো, তারাই বলেন। কিন্তু তারা কতটা সন্তানসুলভ আচরণ করেন সেটা আসলে এখানে দায়িত্ব নেওয়ার পরে টের পাইছি। আমাদের মেয়াদ শেষ পর্যায়ে পুরোটা সময় কতটুকু কি করতে পারছি সেটা আসলে যতটা না আমাদের সক্ষমতা অনুসারে আমরা আসলে ততটা পারিনি, এটা আমি অকপটে স্বীকার করব। কারণ সক্ষমতার সাথে সাথে কিছু এনভায়রনমেন্ট লাগে সেই সক্ষমতাটাকে বাস্তবে রূপান্তর করতে, সেটা আসলে আমরা সেভাবে পাইনি, এটা আপনারা সবাই জানেন। তবে একটা জিনিস হচ্ছে যে অনেকেই বলেন যে আমরা ইশতেহারে এত কিছু কেন দিয়েছিলাম। আসলে স্বপ্ন তো সবাই দেখতে ভালোবাসে এবং আমরাও ভেবেছিলাম যে প্রশাসনের সহায়তা পাবো বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো আমাদের পিতার মতো, আমরা তাদের সন্তানের মতো, তারাই বলেন। কিন্তু তারা কতটা সন্তানসুলভ আচরণ করেন সেটা আসলে এখানে দায়িত্ব নেওয়ার পরে টের পাইছি। তো দুঃখজনক এবং একই সাথে হতাশাজনক যে আমরা যেসব ইশতেহার দিয়েছিলাম, যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সে অনুসারে আসলে অতটা কাজ করতে পারিনি। আমি বলবো না করিনি, চেষ্টা করেছি, করতে পারিনি। তো শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করি আমি পার্সোনালি। আর ওভারঅল ডাকসু যতটুকু যা করেছে এইটা আসলে ওই যে গত 105 বছরের ইতিহাসে আমার মনে হয় না অন্য কোনো ডাকসু এখন পর্যন্ত এইরকম শিক্ষার্থী বান্ধব কাজ করেছে। তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করেছি এবং আমরা পরবর্তী ডাকসুর জন্য প্রশাসনের কাছে দাবি জানাবো এবং আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা সেই আদায় করার যে যাত্রা, সেই যাত্রায় শিক্ষার্থীদের পাশে চাই। আমরা যেন পরবর্তী ডাকসু আদায় করে নিতে পারি। আমরা জানি প্রশাসন দেওয়ার ক্ষেত্রে কতটুকু আগ্রহী। তো সেই জায়গা থেকে আমাদের আদায় করে নিতে হবে এবং পরবর্তী ডাকসুতে যারা নির্বাচিত হবে ইনশাআল্লাহ তারা এই ধরনের আয়োজন, শিক্ষার্থী বান্ধব আয়োজন, আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করা, লালন করার আয়োজন করে যাবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং আজকের এই প্রোগ্রামে যারা, আজকের এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।